আজ রান্না কি করছি তোমাদের শেয়ার করছি। দেখো নতুনত্ব, এই তরমুজের খোলা দেখতে পাচ্ছ, তরমুজের খোলাগুলো কেটেছিলাম। ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করবো, চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে না এখন, ছোটো ছোটো চিংড়ি মাছগুলো। ওই জন্য আমি ওই খণ্ড খণ্ড করে আলু আর তরমুজের খোলা কেটেছি। ভেবেছিলাম অন্য কিছু করব, কিন্তু হলো না। এই যে মাছ দিয়ে ঝোল করব, সেদিকে মাছ নিয়েছিলাম, মৃগেল মাছ দিয়ে এই ঝোল করব, এই জিরে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আদা দিইনি, সেপ এই মশলাটা। আর এর মধ্যে এবার যখন হলুদ লবণ দিয়ে ভাজবো, তবে মশলা দিয়ে কষিয়ে একটা টমেটো দেবো, দিয়ে কষিয়ে ভালো করে নামিয়ে এটা মাছের ঝোল হবে। ভাজা হয়ে গেল, এটা ভাজা হয়ে গেছিলো, আবার মাছটা ভেজে নিলাম। বরফ পেঁচিয়ে ছাড়ালাম তো, মানে বরফে ছিল, ছাড়ানো যাচ্ছিল না, ওই জন্য আগে আমি ওগুলো ভেজে নিলাম। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, আবার মশলা দিয়ে সাদলাবো। মাছও ভাজা হয়ে গেল। এটা ভাজা হয়ে গেছিলো, আর বেশি ভাজতে হবে না, অনেকটা ভাজা হয়েছিল। মাছটা বরফের থেকে ছাড়াতে দেরি হয়েছিল, তো ওই জন্য আমি আগে এটা ভেজে নিয়েছিলাম, তারপরে মাছটাকে ভাজলাম। এই মশলাটা দিয়ে সাজিয়ে নেব। কেমন লাগবে জানি না, আজকে প্রথম করছি তরমুজের খোলা দিয়ে মাছের ঝোল। চিংড়ি মাছ খেয়েছি তরমুজের খোলা দিয়ে, কিন্তু মাছের ঝোল খাইনি, এই প্রথম খাবো। দেখবো কীরকম খেতে, তোমাদের জানাবো। মাছটা ভাজা হয়ে গেল, ভাতও হয়ে গেছে। হলুদটা দিয়ে দিয়ে হলুদ বেশি দিলাম না, ভাজা হয়ে গেছে। বা এই মশলাটা দিয়ে দিলাম, বেশি দিইনি, হালকা। প্রচণ্ড গরম পড়েছে, এবার হালকা হালকা খেতে হবে, রিচ খাচ্ছি না বেশি। ও গরম বন্ধুরা, এই গরমে রাতে সারা রাত জেগে থাকি, ঘুম আসে না।